সাপ পুরনো একটা শহরের অলিতে গলিতে যে গল্প লুকিয়ে থাকবে সেটাই স্বাভাবিক। গ্রাম থেকে শহর আর শহর থেকে নগর হয়ে ওঠার পথে পথে তাই নানা রঙের গল্প বুনেছে শহর কলকাতা। এই যেমন ধরা যাক বৈঠকখানা বাজারের কথা। কলকাতার বিখ্যাত বৈঠকখানা বাজারের জন্মবৃত্তান্তের শিকড় কিন্তু কয়েকশো বছরের পুরনো। কেন এমন অদ্ভুত নামে পরিচিত একটা বাজার ও তার সংলগ্ন রাস্তা? কারো বৈঠকখানা দখল করেই কি তবে সূত্রপাত হয়েছিল এই বাজারের? তা কথাটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। বৈঠকখানাই বটে, তবে সে লোকের বৈঠকখানা নয়, খোদ জোপচার লোকের বৈঠকখানা। এককালে যাকে লোকে চিনত কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে। এখন অবশ্য হাইকোর্টের রায়ে সে দাবি নাকচ হয়ে গেছে। ১৬৯০ খ্রিস্টাব্দে জঙ্গলে ঢাকা এলাকায় এসে ভিড়েছিল জোপচার্ণকের ডিঙি। যদিও তার প্রথম পছন্দ ছিল সেই সময়কার সমৃদ্ধ নগর শ্রীরামপুর, কিন্তু তিনি সেখানে ঘাঁটি গাড়তে পারেননি, কারণ সেই সময়কার অন্যান্য ইউরোপীয় বণিক গোষ্ঠী ও মুঘল সুবেদারদের দাপটে খানিকটা বাধ্য হয়েই তিনি চলে আসেন আজকের কলকাতায়। চার্ণক বুঝে গেলেন ব্রিটিশদের কুঠি করতে হলে তাকে হুগলি নদীর তীরে এই বনজঙ্গলে ভরা গ্রামেই থাকতে হবে। তিনি ব্যবসা জমানোর জন্য স্থানীয় ব্যাপারীদের সঙ্গে গল্প করতেন। পরনে ঢিলে ঢালা পায়জামা আর কামিজ, গড়গড়া বা দেশি হুকোয় টান দিতে দিতে চার্ণক সাহেব আড্ডা দিতেন সুতানুটি গ্রামের বিশাল এক বট গাছের নিচে। সেইখানে বিশ্রাম নিতেন বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা। আজ যেখানে বউবাজার স্ট্রিট এসে মিশেছে লোয়ার সার্কুলার রোড বা এজেসি বোস রোডে, সেখানেই ছিল সেই বিশাল বটগাছ। ক্রমে জায়গাটার নামই মুখে মুখে হয়ে গেল বৈঠকখানা। এর কয়েক বছরের মধ্যে যখন চার্ণক সাহেবিক সুতানুটি কলকাতা এবং গোবিন্দপুরের অভিভাবক, তখন এই গাছের ছায়ায় বসত তার কাউন্সিল বা বিচার সভা। কথিত আছে বউবাজার স্ট্রিট তৈরির সময় ১৭৯৯ খ্রিস্টাব্দে ওই বটগাছ কাটা হয়। আড্ডার ঠেক বা মজলিসের দরবার গড়ে উঠেছিল যে গাছের আশ্রয়ে, সেই গাছ আজ আর নেই। তার স্মৃতি বয়ে নিয়ে রয়ে গিয়েছে বৈঠকখানা বাজার। ভারতের ইতিহাস সম্পর্কে এইরকমই ভিডিও আরও দেখতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।